সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে তেল দিলাম। তো চিংড়ি মাছটা আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, তো আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। তো লবণটা একটু চিংড়ি মাছটার সাথে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। তো আমি হলুদের গুঁড়ো দিলাম। তো হলুদটা আমি চিংড়ি মাছটার সাথে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছটা ভাজার সময় সে জল বেরিয়ে গেছে। তো জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছটা লালচে কালার করে ভেজে নেব। জলটা যখন শুকিয়ে যাবে ভালোভাবে, তো চিংড়ি মাছটা তখন আমার ভাজা হয়ে যাবে। তো জলটা শুকিয়ে গেছে, তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছটা লালচে কালার চলে এসছে। তো আমি একটা প্লেটে চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। তো ওই কড়াইয়ে আমি রান্নাটা করে নেব। তো আমি 2 চামচের মতন সর্ষের তেল দেব। তো আমি একটা মিডিয়াম সাইজে আলুকে কেটে রেখেছিলাম, তো আলুটা দিলাম। তো আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজকে কেটে রেখেছি, তো পেঁয়াজটা দিয়ে দেব। তো আলু পেঁয়াজটা একটু তেলে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি বরবটিটা দিয়ে দিলাম। তো আমি স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম। তো আমি 1 চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। তো লবণ হলুদ লঙ্কাটা আমি একটু নাড়াচাড়া করে সবজিটার সাথে মিশিয়ে নেব। তো আমি একটা বেগুনকে কেটে রেখেছি, তো বেগুনটা দিয়ে দিলাম। তো আমি গ্যাসটা অল্প আঁচে রেখে আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। তো আমি সবজিটা একটু ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একবার করে আমি সবজিটা নাড়াচাড়া করে উল্টিয়ে দেব। তো 2 মিনিট ছাড়া ছাড়া আমি ঢাকনাটা খুলে একবার করে সবজিটা নাড়াচাড়া করে উল্টিয়ে দিচ্ছি। তো এর আগে আমি 2-3 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করে সবজিটা আমি উল্টিয়ে দিয়েছিলাম। তো আমার সবজিটা ভাজা হয়ে গেছে, সবজিটা লালচে কালার চলে এসছে। তো আমি হাফ কাপের মতন জল দেব। তো যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম, তো ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো আমি ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো গ্যাসটা অল্প আঁচে রেখে আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। তো আমার 10 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো আমার রেসিপি রেডি হয়ে গেছে। তো চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন বরবটি দিয়ে চচ্চড়িটি খেতে খুবই টেস্টি, ভাতের সাথে গরম ভাতের সাথে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আমি গ্যাস বন্ধ করে একটা ঢাকনা দিয়ে দেব।